সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুলটি লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমি তো একদম বিন্দাস আছি। তো বিন্দাস আমি সবসময়তেই থাকি। শরীর খারাপ থাকলেও আমি বলবো বিন্দাস আছি, কারণ আমি না ওই জোরে জোরে কাউকে বলতে পারি না যে আমার শরীর খারাপ শরীর খারাপ। তো অ্যাকচুয়ালি আজকে শরীরটা সত্যি আমার সত্যি খারাপ ছিল, তারপরেও আমি জোর কদমে সব কিছু করে গেছি। কারণ আজকে আমার শরীরটা খুবই খারাপ করছিল, কেন জানি না, হঠাৎ করেই। তার জন্য ভাবলাম, সকাল থেকে আমি ডিসাইড করলাম যে আজকে আর কাজে যাবো না, কারণ ওখানে গিয়ে তো আমাকে কাজই করতে হবে, আর দুটো কাজ একসাথে সামলাতে পারবো না। তার জন্য আর কি একটা কাজ স্কিপ করলাম। তো ওদিকটা স্কিপ করলাম। আজকে সকালে যাবো না, বিকাল টাইমটা যাবো। এদিকে মা চলে এসেছিলো মাঠ থেকে, আর আজকে ব্লগটা শুরুও করেছি আমি অনেকটা লেট থেকে, এখন 9:30 বাজে। তো ভাবছিলাম যে ভিডিও করবো না, তারপর দেখছি না, তোমাদেরকে ভিডিও দিতে হবে, তাই যেমন খুশি হোক, অল্প হলেও ছোটো হলেও আমি করবো ভিডিও। তো তাই আর কি এটা ছোটোই হবে আজকে ব্লগটা, তাও আর কি করলাম ছোট্ট করি। আর আজকে বাড়িতে একটা কাটিংও ছিল, একটা বাচ্চা মেয়ে চুল কাটবে। তো তার জন্য আরও যাইনি, আবার শরীরও খারাপ করছিল, তাই আর গেলাম না। তো এখন আমি ধুচ্ছি হচ্ছে পাটের শাক, মা মাঠ থেকে নিয়ে এসেছিলো, আর ভুঁয়ে জল দিয়েছিল, তার জন্য আর কি কাদা লেগেছিলো শাকগুলোর মধ্যে খুবই পরিমাণে। তাই ভালো করে ধুয়ে টুয়ে নিলাম, এখন আমি স্নানে যাব। তো আমি এদিকে স্নান টান করে চলে এসেছিলাম, আর এসেই দেখছি যে মা রান্নার জোগাড় করছে। তো জলখাবেলা খাবার জোগাড়ও করছিল মা। তো আমি করবো বলে আর কি তাড়াতাড়ি চলে এলাম, যেহেতু আজকে আমার অনেকটাই লেট হয়ে গেছে, তাই তাড়াহুড়ো করেই সব কিছু করছিলাম। তারপর দেখি মা বললো যে থাক, আমি করে ফেলেছি। তো এই যে আমি এসে দেখছি পকোড়া হয়েছে, আর ওদিকে পাঁপড় ভাজা হয়েছে। এই পাঁপড়গুলো হচ্ছে সাবুর পাঁপড়, আর সাবু না, চালের পাঁপড়। যেটা হচ্ছে আমার দিদি এসছে, দিদি নিয়ে এসছে, বড় মামার মেয়ে। তো ও এসছে কালকে সন্ধ্যেবেলাতে। তো তারপরে ওই নিয়ে এসছে আর সকালবেলাতে দিল। অ্যাকচুয়ালি আমার বড় মামিকে ওই কালকে যে কুকুরটা বলেছিলাম তোমাদের খেপে গেছে, ওই কুকুরটাতে না কামড়ে দিয়েছে, যার জন্য আর কি এসছে, দুটো হাতেই কামড়ে দিয়েছে। তাই কাজ টাজ করবে বলে আর কি কদিনের জন্য এসেছে। আর এখন ওই পুজো টুজো দিয়ে এদিকে চলে এসেছিলাম খাবার দাবার খেতে। আর আজকে তো দেখালামই তোমাদেরকে, মুড়ি ছিল। আর চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার না হয় তোমাদের সাথে দেখা করছি। তো খাওয়া দাওয়া করার পর আর দেখা করতে পারিনি, কারণ প্রচণ্ড পরিমাণে আমার জ্বর চলে এসেছিলো, আর আমি শুয়েছিলাম। এখন বাজে 4টে। তো আমি একটু আগেই উঠলাম, ওঠার পর খাওয়া দাওয়া করলাম, করার পর মা দেখলাম একটুখানি শুয়েছে, তাই মাকে আর ডাকলাম না। তো আমি এদিকে তাড়াতাড়ি করে দেখলাম বাসন টাসন পড়ে আছে, তাই মাজা ঘষা করে নিলাম। আর ওদিকে আমাকে মাজা ঘষা করতে করতে জলও চলে এসেছিলো। আর এই যে আমার দিদি, তো দেখাবো তোমাদেরকে ভালো করে, কারণ ও ক্যামেরার সামনে খুব একটা আসতে চায় না, তাই আর কি দেখাতে পারলাম না। আর আমি এদিকে জল টল ভরছি, আর ওদিকে মাও চলে এসছে ঘুম থেকে উঠে। মা বলছিল যে তোকে আবার কে করতে বলেছে এরকম শরীর খারাপ অবস্থায়। তো তারপর বললাম যে আমি বসে বসে থাকতে পারি না, সত্যি আমি বসে থাকতে পারি না, কাজ পড়ে থাকলে মনে হয় যে না করেই দিই, ফালতু কষ্ট হবে, তাই আর কি। আর এখন অনেকটা বেটার আছি, ওষুধ খেলাম, ওষুধ খাওয়ার পর একটুখানি সুস্থ আছি। তো তাই আর কি দেখলাম যে থাক, করিই নি। তো চলো একবারে দেখা করছি তোমাদের পার্লারে গিয়ে, কারণ এখন আমি ফ্রেশ হব, তারপর যাব পার্লার। তো যেহেতু সকাল থেকে কাজে আসিনি, তাই একটু তাড়াতাড়ি চলে এসছিলাম কাজে। আর সকালে শরীরটাও খারাপ ছিল, আবার ওদিকে বললাম একটা কাটিংও ছিল বাড়িতে, তাই আর কি আসা হয়নি, কারণ শরীরটা একদম ম্যাজম্যাজ করছিল। আমি ভাবলাম যে থাক, আর গিয়ে লাভ নেই, পারছে না যখন শরীর, একটা দিন অন্তত রেস্ট নিই। তো রেস্ট বলতে আমি চাইনি রেস্ট নিতে, তারপর আমার বললো যে না তুই রেস্ট নে একটা দিন আগে, তোকে কোনো কাজ করতে হবে না, আমি করে দিচ্ছি সব কিছু। তো তাই আর কি আমি আর কিছু করিনি আজকে, তেমন কিছু শেয়ার করতে পারলাম না তোমাদের সাথে হয়তো। আর এদিকে হবে একটা কাটিং। তো আমি বাচ্চাটাকে দেখে একটা কথাই ভাবছিলাম যে আমাদের বাড়িতে একটা বাচ্চা এসেছিলো, যেটা আমি কাটিং করেছি সকালবেলাতে, আমাকে এত পরিমাণে জ্বালিয়েছে, সে বলার কথা না। তো বাচ্চাদের চুল কাটতে এমনিতেই প্রচণ্ড পরিমাণে জ্বালাতন করে, ওরা একদম বসতে চায় না, কাঁচি দেখলে তো পুরো মাথা টাথা নাড়িয়ে যাতাকাণ্ড ব্যাপার। তো তারপরও আমি কাটিং করেছি অনেক ধরে বেঁধে। তো এখন চলে গেছে পার্লারে কারেন্ট, আর জেনারেটর নেই, কারণ বেশিক্ষণ যায় না কারেন্ট, তার জন্য। আর এই যে একটা এমার্জেন্সি লাইট আছে, যেটা ব্যাটারিতে চার্জারে চলে মনে হয়। তো আজকে কাস্টমার ছিল না, তাই নাহলে কাস্টমার থাকলে আমরা কী করি বলো তো, কারেন্ট চলে গেলে ওই মোবাইলে ফ্ল্যাশ জ্বেলে আমাদের ভুড়ো করা হয়, তো দেখা যায় না কিছু। আর এসি চলছিল বলে গরমটা করছে না, যেহেতু ঘরটা ঠান্ডা হয়ে আছে, নাহলে যা গরম। একটু পরে করবে, কারণ এখনই ধরো কারেন্টটা গেল, একটু পরে গরম হবে ঘরটা। বাইরে গিয়ে একটুখানি দাঁড়াই, তোমাদেরকে দেখাই বাইরেটা, হেবি সুন্দর লাগে অন্ধকারে।
কি অন্ধকার থাকে, পুরো বাজারেই গেছে কারেন্ট। আর যাদের বাড়িতে দেখছো লাইট জ্বলছে ওগুলো হচ্ছে এমার্জেন্সি লাইটগুলো, চার্জারি। দেখো দেখো কাণ্ড দেখো আমার। তো জ্বরে নাকি আমি সকালবেলাতে ছটপট করছিলাম, তারপর আবার ঠান্ডা লেগেছে, এত জ্বরের জন্য কাজে আসতে পারলাম না, শরীর খারাপ করছিল। আর এদিকে বিকেলবেলাতে পার্লার এসে এদিকে খাচ্ছি আইসক্রিম, রাবড়ি খাচ্ছি, রাবড়ি। তো কে খায় ভাই জ্বরের মধ্যে, কে খায় আমাকে একটু কমেন্টে জানিও তো। তো আমি খাই, আর সেটা হচ্ছে আমার জ্বরই হোক ঠান্ডা হোক, আইসক্রিম আমার খুব ভালো লাগে, আর বিশেষ করে গরমকালে। তো গরমকাল চলছে আর এত গরমের মধ্যে আইসক্রিম খাবো না, এটা হতেই পারে না। তো আমাদের ছুটি হয়ে গেল, এখন যাচ্ছি বাড়ি। তো 9টা 5 বাজে, চলে এসেছিলাম বাড়ি। আর এসির হাওয়া আর আইসক্রিম সাথে দুটোই লেগে গেছিলো, আর লাগার পর আবার এসে গেছিলো আমার জ্বর। অনেকটা টাইম ভালো ছিলাম, তারপর এসে গেছিলো জ্বর। তাই ভাবলাম যে তাড়াতাড়ি খাওয়ার দাওয়াটা করে নিই, না হলে আর আমি খেতে পারবো না, কারণ খাওয়া দাওয়া করে আবার ওষুধ খাবো, তারপর শোবো। তো এই যে খাওয়া দাওয়া বলতে আজকে ছিল ডাল আর টক ডাল ছিল, আর ছিল হচ্ছে ডিম ভাজা। তো চলো ডিনারটা কমপ্লিট করে নিই, আর আমার জন্য সবাই তাড়াতাড়ি খেয়ে। তো খাওয়া দাওয়া কমপ্লিট, আর এবার ঘুমাবো, ঘুমানোর পালা। তো এই যে বিছানা হয়নি এখনো, হবে, বোন করবে বিছানা, আর আমি আর বোনই ঘুমাই আর এই ঘরে। আর ওই ঘরে তো মা আর বাবা থাকে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারো, আর আর কি চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, গুড নাইট, ভালো থেকো সবাই।